এই গাণিতিক সমস্যাটা করার জন্য আপনার প্রথমে 3টা সূত্র লাগবে। এই 3টা সূত্র আমি নিচে এখানে দিয়েছি, যদিও বা প্রথম 2টা সূত্র হচ্ছে আপনাদের এর আগের অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেটি ছিল গতি বিষয়ক যে চ্যাপ্টারের তার সূত্র, এবং তৃতীয় যে সূত্রটি সেটা হচ্ছে অবশ্যই বলের সূত্র। তারপর আমি পরিচয় করে দিচ্ছি, যদিও আপনারা জানেন S = U + V / 2 × T, S = U + V / 2 × T, একটা হচ্ছে A = V - U / T, একটা হচ্ছে F = m। পরিচয়গুলো দিচ্ছি। S হচ্ছে দূরত্ব, U হচ্ছে আদিবেগ, V হচ্ছে শেষ বেগ, T হচ্ছে সময়, F হচ্ছে বল, A হচ্ছে ত্বরণ, M হচ্ছে ভর। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এই সূত্রগুলো যদি না জানেন কোনো গাণিতিক সমস্যায় আপনি কিন্তু সমাধান করতে পারবেন না। তো চলুন আমি পড়ে দেখি। প্রথমে কি বলছে, 500 কেজি ভরের একটি প্রাইভেট কার ও 300 কেজি ভরের একটি মালবাহী ট্রাক 30 ms/1 বেগে চলছিল। দুটো গাড়ি, একটা হচ্ছে প্রাইভেট কার, একটা হচ্ছে মালবাহী ট্রাক। একটা প্রথমটা হচ্ছে 500 কেজি ভরের আর একটা হচ্ছে 300 কেজি ভরের 30 ms/1, অর্থাৎ দুটারই আদিবেগ হচ্ছে কত 30, 30 বেগে চলছিল। দুটার আদিবেগ কিন্তু 30। দুটি গাড়ি সমান দূরত্ব থেকে একজন পথচারীকে দেখে ব্রেক চাপে। দুটো গাড়ি যখন যাচ্ছিল একটা নির্দিষ্ট জায়গা থেকে যাচ্ছে এবং দুটোর আদিবেগ ছিল কিন্তু 30, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত মানে সমান দূরত্বে একজন পথচারীকে দেখেছে, সাথে সাথে কি করলেন ব্রেক চাপে দিলেন, দেখে ব্রেক চাপে। এতে প্রাইভেট কারটি পথচারীর আগেই 5 সেকেন্ডে থামে। পথচারীর আগে কিন্তু থেমে গিয়েছিল, থামতে 5 সেকেন্ড সময় লেগেছিল। এ হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্ন যেটি করেছে, পথচারীকে দেখার সময়ে গাড়ি দুটি কত দূরত্বে থেমেছিল। দুইটা গাড়ি যাচ্ছিল আদিবেগ 30 নিয়ে, এখন যখন পথচারীকে দেখেছে দুইটা গাড়ি ব্রেক করেছিল, কত দূরত্বে সেটা থেমেছিল আমাকে সেটা বের করতে বলেছে। তো আমি প্রথমে প্রথম নম্বর প্রশ্নটা দিয়ে সমাধান করার চেষ্টা করি। খেয়াল করে দেখেন, দুটো গাড়ি কিন্তু ট্রাকের আদিবেগ ছিল, তাই না? আদিবেগ 30 ms/1, তাহলে এটা কি হবে আদিবেগ হবে। আরেকটা দেখেন, পথচারীকে দেখে ব্রেক চেপেছে, তাই না? এখানে কিন্তু শেষ বেগ নেই, কিন্তু ব্রেক চেপেছে বাংলা লেখা, তাহলে ব্রেক চাপলে কি হয় সেটা শেষ বেগ 0 হয়। আমরা আগের চ্যাপ্টার অঙ্কগুলো করতে গিয়েও বলেছিলাম যে ব্রেক চাপলে কি হবে শেষ বেগ 0 হবে। এতে প্রাইভেট কারটি পথচারীর আগে 5 সেকেন্ড, অর্থাৎ টি এর মান কত 5 সেকেন্ড। তাহলে আমরা 3টা পেয়েছি। আমাকে বলছে পথচারীকে দেখার সময়ে গাড়ি দুটি কত দূরত্বে, দূরত্ব মানে কি এস, দূরত্ব হচ্ছে এস, মানে আদিবেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ভি এবং টি হচ্ছে সময়। এখানে আমাকে এসটা বের করতে বলেছে। তাহলে আমি প্রথম নাম্বারের সূত্র দিয়েছিলাম S = U + V / 2 × T। খুব সহজেই কিন্তু এই অঙ্কটা আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। চলুন আমরা সমাধান করি ক নম্বর অঙ্কটা। এখানে যেগুলো প্রথমে দেওয়া আছে সেখানে অবশ্যই আপনাকে লিখতে হবে। এখানে আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, কত 30 ms/1, ঠিক আছে। তারপর হচ্ছে শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে শেষ বেগ কত 0 ms/1, যেহেতু ব্রেক চেপেছে ব্রেক চাপে শেষ বেগটা 0 হয়ে যায়, আমরা সবাই জানি। এবং সময় t = হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে 5 সেকেন্ড। দেন আমাকে বের করতে বলেছে দূরত্ব S = হচ্ছে ওয়াট। এই রিলেটেড সূত্র হচ্ছে প্রথমটা। তাহলে আমরা জানি S = U + V / 2 × T। এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার গতি বিষয়ক সূত্রের চ্যাপ্টারটি। তাহলে দেখেন মানগুলো বসিয়ে দিই। ইউর মান হচ্ছে কত 30 প্লাস ভি এর মান কত 0 / 2 × টি এর মান হচ্ছে কত 5, ঠিক আছে। আমি জাস্ট এককগুলো বসালাম না, মানগুলো বসালাম। এককটা আমরা শেষে গিয়ে বসাবো। তাহলে 30 সঙ্গে 0 যোগ করলে কত হয় 30 / 2 × 5, তাহলে কাটাকাটি করলে কত 15 × 5 = হচ্ছে 75, 5 × 75 মিটার, তাই না? তাহলে 75 মিটার গিয়ে গাড়ি দুটি কি করেছিল থেমেছিল। খুব সহজে কিন্তু আমরা প্রথম অঙ্কের সমাধানটা করতে পারি। তাহলে উত্তর কত হবে 75 মিটার। আশা করি আপনারা ক নম্বরটা বুঝেছেন। তো চলুন আমরা খ নম্বরটা চেষ্টা করি। খ নম্বর কি বলেছে, পথচারীকে বাঁচাতে ট্রাকটিকে প্রাইভেট কার থেকে কত বেশি প্রতিরোধকারী বল প্রয়োগ করতে হবে। প্রতিরোধকারী বল, খেয়াল করে দেখেন, প্রতিরোধকারী বল মানে হচ্ছে বাধা দানকারী বল। বাধা মানে হচ্ছে এফ, বাধাদানকারী বল মানে হচ্ছে এফ। তাহলে আপনাকে এফ এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি F = কত এম এ, F = এম এ। এর মানটা অবশ্যই আপনাকে দেওয়া আছে, সরি এম এর মানটা অবশ্যই দেওয়া আছে। তার মানে একটা হচ্ছে প্রাইভেট একটা কার ছিল, একটা ট্রাক ছিল। কারের বর ছিল 500 কেজি এবং ট্রাকের বর ছিল 3000 কেজি। ট্রাকের বর হচ্ছে 3000 কেজি। তাহলে আপনাকে এর মানটা লাগবে। তাহলে দুটো গাড়ি কিন্তু ত্বরণটা বের করতে হবে, মানে হচ্ছে ত্বরণটা বের করে নিতে হবে। যেহেতু দুটো গাড়ির আদিবেগ দেওয়া আছে, দুটো গাড়ির শেষ বেগ দেওয়া আছে, দুটো গাড়ির সময়টা দেওয়া আছে, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পথচারীর নির্দিষ্ট সময়ের আগে থেমে গিয়েছিল। অর্থাৎ ট্রাকটিও যদি মানুষটিকে বাঁচাতে চায় অবশ্যই ব্রেক করতে হবে এবং নির্দিষ্ট সময় থামতে হবে। তাহলে সময়ও দেওয়া আছে, সেক্ষেত্রে আমাকে ত্বরণটা বের করুন। দুইটা গাড়ির কিন্তু ত্বরণটা সমান হবে। আমি প্রথমে ত্বরণটা বের করবো, দেন এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে অবশ্যই আপনারা বাধা দানকারী বল মানে প্রতিরোধকারী বলটা পেয়ে যাবেন। তো চলুন আমরা খ নাম্বারটা সমাধান করি। খ নাম্বার
আদি বেগ ইউ সমান 30, শেষ বেগ বি সমান 0, সময় টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড এবং ত্বরণ এ সমান হোয়াট। প্রথমে আমরা সেটা বের করি। তাহলে কি জানি আমরা, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সূত্র, গতিবিষয়ক চ্যাপ্টারের সূত্র। ত্বরণটা বের করব। তাহলে ইউ দেওয়া আছে কত আমার কাছে, ইউ দেওয়া আছে 0, সরি বি দেওয়া আছে 0, ইউ হচ্ছে 30, দেন টি এর মান হচ্ছে কত 5। তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন কত পেয়ে যাবেন, ভাগ করলে -6 ms ইনভার্স 2 পেয়ে যাবেন, অর্থাৎ মন্দন হয়েছে এখানে। তাহলে ত্বরণটা কত হলো, -6 ms ইনভার্স 2। এবার আমরা বলটা বের করব। প্রথমে আমি ট্রাকের ক্ষেত্রে বের করি, ট্রাকের ক্ষেত্রে। তাহলে ট্রাকের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা কি জানি আমরা, একটু আগে বলেছি, এফ সমান এম এ। এফ সমান মানগুলা বসিয়ে দিব এখানে। বর এম সমান কত দেওয়া আছে, ট্রাকের বর, ট্রাকের ক্ষেত্রে আমি বলবো 300 কেজি, সরি 3000 কেজি, 3000 কেজি দেওয়া আছে। ত্বরণ আমরা একটু আগে বের করে রেখেছি, ত্বরণ এ সমান কত, -6 ms ইনভার্স 2, তাই না? তারপর হচ্ছে কি আমাকে বলেছে বল, তাহলে বল এফ সমান হোয়াট, বল এফ সমান হোয়াট। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এম এর মান বসাবো কত, 3000 ইন্টু -6, তাই না? তাহলে গুণ করলে কত হবে, 318, 3টে শূন্য বসে যাবে, তাই না? তাহলে হচ্ছে 18,000 নিউটন। 18,000 নিউটন। আমরা কার মান পেলাম, এটা ট্রাকের প্রতিরোধকারী বল। মাইনাস আসলো কেন, এখানে একটা মাইনাস আসবে, এই মাইনাসটা কোনো, তাহলে মাইনাস এসেছে কেন, সেটা বাধাদানকারী বল বলে মাইনাস এসেছে। তো চলুন আমরা আবার কারেরটা বের করি, কারের ক্ষেত্রে, অর্থাৎ প্রাইভেট কারের ক্ষেত্রে আবার আমরা জানি কত, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, মানগুলা বসিয়ে দিব আগে। প্রথমে এখানে বরটা চেঞ্জ আছে, ভর এম সমান কত হবে, 500 কেজি, তাহলে প্রাইভেট কার হচ্ছে 500 কেজি। বল এফ সমান হোয়াট, আমি ত্বরণটা লিখছি না এখানে, বল এফ সমান হোয়াট, মানটা বসিয়ে দিই। তাহলে ভরের মান কত, 500 ইন্টু এর মান হচ্ছে কত, -6, গুণ করলে কত, 530, দুটো শূন্য বসবে, মাইনাস থাকবে, তাহলে হচ্ছে 3000 নিউটন। তাহলে কার ঠাকাতে আমাদের কত বল প্রয়োগ করতে হবে, 3000 নিউটন। মাইনাসটা ব্যবহার করা হয়েছে কেন, প্রতিরোধকারী বল বলে, বাধাদানকারী বল বলে মাইনাস ব্যবহার করেছে। আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে আমি দুইটার কিন্তু বলটা বের, কে কতটুকু বল প্রয়োগ করতে হবে সেটা আমরা বের করেছি। এবার আমাকে বলছে আসলে ট্রাকটিকে প্রাইভেট কার থেকে কত বেশি বল প্রয়োগ করতে হবে, ট্রাকটিকে বল প্রয়োগ, তাহলে ট্রাকের বলটা কিন্তু বেশি, 18,000, আর কারের ক্ষেত্রে কত আসছে, 3000। আমি বিপটা করে দিব, তাহলে সুতরাং বেশি বল প্রয়োগ করতে হবে সমান সমান, একটাতে একটা বিয়োগ করবো, বড়টা থেকে ছোটটা। আমি কিন্তু চিহ্নটা ব্যবহার করতে, চিহ্নটা কেন আবার বলছি, চিহ্ন হচ্ছে বাধাদানকারী বলের জন্য আসছে। আমি এখন 18,000 থেকে আপনি বিয়োগ করবেন, 18,000 থেকে ছোটটা 3000টা বিয়োগ করে দিবেন, কত হয়, 15,000 হয়, 15,000 নিউটন। 15,000 নিউটন বেশি বল প্রয়োগ করতে হবে। আমি কিন্তু এখানে মাইনাসটা ব্যবহার করছি না, আমি মাইনাসটা এখানে অর্থাৎ বাধাদানকারীর জন্য মাইনাসটা ব্যবহার করি। তাহলে হচ্ছে কত, বেশি বল প্রয়োগ করতে হবে, বিয়োগ করে আমি দেখলাম কত, 15,000। বড়টা থেকে আমি ছোটটা বিয়োগ করে দিলাম, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলাম। যদি চিহ্ন সহ দেবেন তাহলে কিন্তু অবশ্যই এটা বড়, ঠিক আছে? কিন্তু আমি চিহ্ন ছাড়া বলতেছি, যেহেতু বাধাদানকারী বল সেজন্য মাইনাসটা এসেছে। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি এরকম নিয়মিতভাবে আপনাদের এই গণিত বিষয়ের সমাধানগুলো পেতে চান, গাণিতিক সমস্যার উপর, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।